হ্যালো জুনিয়র্স, তুমি কি কখনো খেয়াল করেছো যে ক্লাসের মধ্যে যখন ভাইয়া বা টিচার তোমাদেরকে পড়ায় তখন মনে হয় যে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার, বাট বাসায় এসে যখন তুমি সেটা নিজে চেষ্টা করে দেখো তখন মনে হয় যে মাথা ব্ল্যাঙ্ক। সহজ একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। লাইক কেমিস্ট্রি ক্লাসের মধ্যে ভাইয়া তোমাদেরকে পড়াচ্ছে যে পিভি সমান এনআরটি, আর এই ফর্মুলার কিছু বেসিক ম্যাথ করাচ্ছে। তখন তোমার মনে হচ্ছে পি এটা, ভি এটা, এনআরটি এটা, সিম্পল অ্যাজ দ্যাট। বাসায় এসে তুমি যখন সেই ফর্মুলা দিয়েই সিম্পল কিছু ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করছো তখন মনে হচ্ছে যে পি এর মান অ্যাটমসফিয়ারে বসাবো নাকি পি এর মান মিলিমিটার মার্কারিতে বসাবো। আর এর মান তো দুইটা বলেছিল, আর এর মান কোনটা হবে, 0.084 নাকি 8.314 কোনটা? এইসব যেই কনফিউশনগুলো তোমাদের মধ্যে লাগে না, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা একটা সাইকোলজিক্যাল ইলিউশন, যেটাকে বলে ইলিউশন অফ কম্পিটেন্স। আর আজকে আমি তোমাদেরকে এইটা এক্সপ্লেন করবো যে তোমরা কেন বুঝো বাট নিজে পারো না, অ্যান্ড এই সমস্যার সকল সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। সো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ইউ ওয়ন্ট রিগ্রেট ইট। সো মেন বিষয় হচ্ছে, ক্লাসের মধ্যে তুমি যখন বসে থাকো, তোমার টিচার বা তোমার ভাইয়া যখন তোমাকে কিছু পড়ায়, তখন তুমি যে পড়াটা নাও এটাকে প্যাসিভ লার্নিং বলে। কারণ তুমি শুধুমাত্র শুনছো, বাট তুমি নিজের ব্রেন থেকে কোনো কিছু জেনারেট করছো না। এই সময় তোমার ব্রেনে একটা ফেনোমিনাম হয় যেটাকে বলে ফ্লুয়েন্সি ইফেক্ট। মানে ভাইয়া বা স্যার তোমাকে স্মুথলি এক্সপ্লেন করছে, তখন তোমার মনে হচ্ছে ও এটা তো ইজি, বাট ইটস নট। ভাইয়া তোমাকে শিখাচ্ছে, ভাইয়ার জন্য এটা ইজি, বাট ইউ আর লার্নিং। সো তোমার কাছে এটা দেখতে ইজি মনে হইলেও এটা আসলে ইজি না, তুমি আসলে রিকগনাইজ করছো, রিকল করছো না। সো এইখানেই তোমার অ্যাক্টিভ লার্নিং এবং প্যাসিভ লার্নিং এর মেইন ডিফারেন্সটা ফুটে ওঠে, যে তুমি রিকগনাইজ করছো নাকি রিকল করছো। তো সোজা বাংলায় যদি আমি তোমাদেরকে অ্যাক্টিভ লার্নিং আর প্যাসিভ লার্নিং এর বেসিক ডিফারেন্সটা বোঝাতে যাই, তাহলে অ্যাক্টিভ লার্নিং হলো তুমি নিজে থেকে পড়ছো, নিজে ভাবছো, এবং তুমি যে পড়াটা পড়ছো ওটা তুমি তোমার ব্রেন খাটিয়ে আউটপুট দিচ্ছ। অ্যান্ড প্যাসিভ লার্নিং হলো কেউ তোমাকে পড়াচ্ছে অ্যান্ড তুমি সেটার ইনপুট নিচ্ছ। সো দুইটা খুবই ডিফারেন্ট একটা জিনিস। সো এখানেই হয় মেন খেলাটা। ক্লাসের মধ্যে কি হয় যে স্যার তোমাকে একটা প্রবলেম দেখায়, দেন প্রবলেমটা সলিউশন যে তুমি ভাববা, এই ভাবার কোনো সময় থাকে না, তখন তোমার স্যার বা ভাইয়াই তোমাকে ওই প্রবলেমটার সলিউশনটা দেখিয়ে দেয়। সো প্যাথওয়েটা আগেই ক্লিয়ার হয়ে যায় তোমার ব্রেনের জন্য। তো তোমার ব্রেনের ফাংশন করার ওই টাইমটুকুই থাকে না। সো তুমি যখন আলাদাভাবে নিজে ওই ম্যাথটা নিয়ে বসো বা ওই প্রবলেমটা নিয়ে বসো, তখন তোমার ব্রেন যখন নতুন করে ভাবতে যায়, তখন তোমার ব্রেনের কাছে কিন্তু জিনিসটা একটা নতুন জিনিস। তোমার ব্রেন কিন্তু জানে না যে কিভাবে সেটাকে সলিউশন করতে হয়। তোমার ব্রেন জানে যে এই প্রবলেমটা কিভাবে রিকগনাইজ করতে হয়, বাট তুমি যে রিকল করবা, যে প্রবলেমের সলিউশনটার বা সলিউশনের মেথডটা যে তুমি রিকল করবা, এই জিনিসটা কিন্তু হয়ে আসে না। সো অনেক হলে সাইন্টিফিক বুজুং বাজুং বোঝানো, এখন তোমাদেরকে আসল সলিউশনটা বলি। তো সলিউশনটা খুবই সিম্পল। তুমি ধরো অফলাইনে পড়ো বা অনলাইনে পড়ো, তুমি তোমার ভাইয়ের ক্লাসটা করলা বা তোমার টিচারের ক্লাসটা করলা। ক্লাসটা করে আসার পরে তুমি অবভিয়াসলি বাসায় আসার পরে ওই ক্লাস নোটটা বা তোমাদের যদি অনলাইনে ক্লাস করে থাকো সেই ক্লাসের স্লাইডটা একবার পড়বা। অ্যান্ড পড়ার পরে তুমি সাথে সাথে রিকল করতে লাগবে না। পড়ার পরে তুমি একটা ব্রেক নাও, লাইক খেলতে যাও, বাইরে যাও, বা এর মধ্যে যদি তোমার কোনো অন্য প্রাইভেট থাকে বা কোনো তোমার কোচিং থাকে, তুমি সেটা করে আসো। দেন 2 বা 3 ঘন্টা যখন গ্যাপ হবে তোমার ওই কন্টেন্টটা কনজিউম করার পর, দেন তুমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে বসো। দেন পেজের মধ্যে তুমি জাস্ট যেই ক্লাস লেকচারটা দেখলা ওই ক্লাস লেকচারের প্রত্যেকটা কন্টেন্ট রিকল করার ট্রাই করো। ব্ল্যাঙ্ক পেজের মধ্যে অবভিয়াসলি তুমি সবগুলা পারবা না, 50%, 40%, 30%, ইভেন 20% ইজ ওকে। ওই 20% দেখো তুমি কতটুকু রিকল করতে পারছো, জাস্ট কি পয়েন্টগুলো লেখো, যে এই পয়েন্টটা লাইক ম্যাট্রিক্স নির্ণয় তুমি পড়লা। দেন দেখো যে আচ্ছা ঠিক আছে, 2x2 ম্যাট্রিক্সের গুণন এইভাবে করিয়েছিল, এই ছোট্ট একটা নির্ণয়কের নিয়ম এইভাবে করিয়েছিল, এই শর্টকাটটা এরকম, এই শর্টকাটটা ওরকম। সো এইভাবে তুমি জাস্ট রিকল করার ট্রাই করো। এই ক্ষেত্রে কি হবে, তুমি বুঝতে পারবা যে তোমার লং টার্ম মেমোরিতে কোন কোন জিনিসগুলো অলরেডি সেভড হয়ে গেছে। তারপরে আসে আসল খেলা। তুমি তারপরে তোমার লেকচার স্লাইডটা বা তোমার ক্লাস নোটটা আবার খুলে দেখো। তারপর তোমার ব্ল্যাঙ্ক পেজে লেখা জিনিসগুলোর সাথে তুমি মিলাই দেখো যে কোন কোন জিনিসগুলো তুমি অ্যাকচুয়ালি রিকল করতে পেরেছো। দেন তুমি যে বিষয়গুলোকে রিকল করতে পারোনি ওই বিষয়গুলোকে আরো 2-1 বার পড়ে ফেলো। তারপরে আবার তুমি একটা পুরো ক্লাস স্লাইডটা বা পুরো ক্লাস নোটটার উপরে একটা রাউন্ড দাও। ব্যাস, তোমার ওই লেকচারের উপরে আর কোনোই প্রবলেম থাকলো না। দেন পরদিন সকালবেলা তুমি যখন ওই স্লাইডটাই আবার ওপেন করে দেখবা, তখন দেখবা যে ওই স্লাইডের সকল কন্টেন্টগুলো অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসছে। অ্যান্ড বুম, নাও ইউ আর গুড টু গো। তুমি এখন জেনে নিয়েছো যে তুমি কিভাবে প্যাসিভ লার্নিং করার পরে সেই জিনিসটাকে অ্যাক্টিভলি রিকল করে পুরো পড়াটাকে গুছিয়ে একদম কমপ্লিট প্রিপারেশনটা নিতে পারো। অ্যান্ড এই প্র্যাকটিসটা তুমি যদি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ করতে পারো, তখন দেখবা যে তুমি তোমার পড়াগুলা আর গুলিয়ে যাচ্ছ না, এবং তোমার পড়াগুলা লং টার্ম মেমোরিতে সেভড হচ্ছে। অ্যান্ড এটার রেজাল্ট তুমি কখন দেখতে পারবা, যখন তোমার চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো হবে, যে কোনো এডটেকে কিংবা তুমি যেখানে অফলাইনে পড়ো সেখানে, কিংবা তোমার কোচিং সেন্টারে, তখন তুমি যখন পুরা চ্যাপ্টারের সকল কন্টেন্ট একসাথে মনে করতে পারবা, তখনই তুমি বুঝবা যে আচ্ছা ঠিক আছে, তোমার লার্নিংটা কমপ্লিট হয়েছে। দ্যাটস ইট ফর টুডে। আজকের এই ভিডিওটা তুলনামূলক ছোট ছিল। হোপফুলি তোমাদের এই ভিডিওটা থেকে কোনো না কোনো হেল্প হয়েছে। যদি এতটুকু পরিমাণে হেল্প হয়ে থাকে তাহলে কমেন্টে তোমার ভাইয়াকে জানাতে ভুলবা না। সো দিস ইজ ইয়োর নোমান ভাইয়া সাইনিং অফ। পিস।